ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাই কেমন ব্লগে স্বাগত। তো এখন এই যে এই মশলাটা দেখছো, এটা আমি সবসময় বেটে রাখি, তার কারণে এটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, রসুন, আদা, লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে মশলার একটা পেস্ট আমি বানিয়ে নিই। এটা আমি সব রান্নাতেই ইউজ করি, মানে মাছ, মাংস, ডিমে তো বেশি করে একটু বানিয়ে রাখি, তাহলে আমার সুবিধা হয়। তো আজকে যখন বানাচ্ছি ভাবলাম তোমাদের সাথে একটু চলো শেয়ার করে নেওয়া যাক, তাই জন্য শেয়ার করলাম। আর চলো তোমাদের বাইরেটা আজকে দেখাই। তো এই দেখো বন্ধুরা, আজকে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে, আর আমার বেশ ভালোই লাগছে। রোদটা আমার দেখতে খুব ভালো লাগে, বেশ সুন্দর মিষ্টি রোদ। তো এই যে উঠেছে আজকে। তো আজকে হচ্ছে সানডে, ঘরের কাজ এখন কিছুই সেরকম হয়নি, ওই জাস্ট শুরু করেছি বলতে পারো। তো চলো আস্তে আস্তে করি, তারপর তোমাদের সবার সাথে আমার কথা হচ্ছে। তো চলো আগে করে ফেলি, রান্না বান্না অনেক কিছুই কাজ আছে, চলো করে নিই। ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে সানডে। তো সানডেতে সেইভাবে দেখানোর মতো আজকে সত্যি কিছু ছিল না। ঘর দুয়ার কাজকর্ম করা, ঘর দুয়ার ঝাড় দিয়ে মোছা, পুজো দেওয়া, চান করা। আজকে একটু শ্যাম্পু করেছি। আজকে রান্না সেভাবে কিছু করিনি। আজকে আলু সেদ্ধ করেছি আর ডিমের ঝোল করেছি, আর কিছু করিনি আজকে। দেখা যাক আবার কি বিকেলে কি করব, এখনও পর্যন্ত ঠিক করিনি। দেখি বিকেলে একটা কিছু রান্না করতে হবে। তো ভালো, এখান থেকে আজকে ব্লগটা শুরু করি। চলো, কিছু দেখানোর থাকলে নিশ্চয়ই দেখাবো, যদিও এখন সেরকম দেখানোর মতো কিছু নেই, বাট ঠিক আছে। তো চলো। আর আজকে রোদটা খুব সুন্দর উঠেছে, তাই জন্য মনটা একটু ভালো লাগছে। আর কিছুদিন ধরে জানি না কেন আমার মনটা একটুখানি হলেও খারাপ আছে, কেন আমি বুঝতে পারছি না। তো ঠিক আছে, আস্তে গিয়ে হয়তো মনটা ভালো হয়ে যাবে। তো নিজেকে আমি একটু নিজের মধ্যে একা একাই থাকতে এখন ভালো লাগছে বেশি, কারোর সাথে কথা বলতে বা কিছু ইচ্ছা করছে না, জানি না কেন। তো চলো, আবার পরে তোমাদের সবার সাথে কথা হচ্ছে। আর আজকের লাঞ্চটা বললামই কী করেছি, তো চলো তোমাদের দেখিয়ে দেবো। ফ্রেন্ডস, তো চলো তোমাদের দেখাই। এই দেখো, এখানে আলু সেদ্ধ, ডিমের সেদ্ধ আমার জন্য রাখা আছে, আর এখানে আছে ডিমের ঝোল, আর দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে চাটনি। দেখো, এখানে আছে আমসত্ত্ব খেজুরের চাটনি, এটা আমার মা দিয়েছে, আবার আমার শাশুড়িও দিয়েছে চাটনি। চলো ওটাও। তো এই দেখো, এখানে আছে আমের চাটনি, এটা আবার দিয়েছে আমার শাশুড়ি। তো প্রচুর চাটনি হয়ে গেছে বাড়িতে। আউ, কুচো লাগলো তারা। তো এই দেখো, এটা আমের চাটনি এবার দিয়েছে শাশুড়ি। তো এত চাটনি, চলো যে কোনো একটা দিয়ে আজকে ভাত খাবো। চলো আগে লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সবার সাথে কথা বলবো। তো চলো আগে লাঞ্চ করে নেওয়া যাক। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের সবার সাথে আমার অনেকক্ষণ পর কথা হচ্ছে। তো দেখো, আমার সমস্ত মোটামুটি যেগুলো পুজো দেওয়া, তারপর তোমার পুজো দিয়ে দিয়েছি, এক্সারসাইজ হয়ে গেছে, চা হয়ে গেছে, এবার শুধু খাবো। চাটা আর কি করবো, করে তারপর তোমাদের সাথে ভালো একটু কথা বলি। জানি না আজকে ভিডিওটা কত দূর হবে, যদি না আজকে ভিডিওটা পুরো শেষ করতে পারি তাহলে কাল অবধি টানবো, কারণ আজকে সেরকমভাবে দেখানোর মতো কিছুই ছিল না, সেই জন্যই মেন কথা। তো চলো, আবার তোমাদের সাথে পরে ভর্তি ভিডিওতে যদি না হয় তাহলে শেষ করবো। আর এই যে এই জায়গাটাতে, এই যে দাঁড়া দেখাচ্ছি, দাঁড়া, এই যে এখানটাতে আমি ভেবে নিয়েছি কি করব। এখানে আমার একটা ক্যালেন্ডারকে টাঙিয়ে দেবো, আপাতত ওটাই করব। এখানে একটা পেরেক পুঁতে, এই জায়গাটাতে একটা পেরেক পুঁতবো, পুঁতে এখানে একটা ক্যালেন্ডার ঝুলিয়ে দেবো, তাহলে আর এটা দেখা যাবে না। তাই এটাই চিন্তা করেছি, দেখি একটা পেরেক আর একটা কিছু দিয়ে ক্যালেন্ডারটাকে ঝুলিয়ে দেবো। তো দেখো, উফ, এত ঠান্ডা লেগেছে। আজকে শ্যাম্পু করেছি বলে কিনে জানি না, না একটু অনবরত সর্দি করি, জল পড়েই যাচ্ছে, জল পড়েই যাচ্ছে। তো চলো এবার চা খাবো, চা খেয়ে তারপর আবার কী করা যায় দেখা যাক। আর এর মধ্যে যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। ওই দেখো অভিষেক। তো চলো, আপাতত এইটুকুই তোমাদের সাথে কথা বললাম। এবার চলো আবার গিয়ে চাটা খেয়ে নিই, চলো। চা বানিয়ে ফেলেছি, আদা চা। আর আমি কিন্তু চায়ে কোনো রকম চিনি দিয়ে খাই না, আমার চিনি একদম ভালো লাগে না চায় খেতে। তো চিনি ছাড়া কিন্তু আমার চা হয়। অভিষেকেরটাও চিনি ছাড়া, অভিষেক চিনি দিয়ে খায়, বাট আমি খাই না বলে ও আর খায় না। তো এই যে আমাদের চা এসে গেছে, চলো আমরা চাটা করে নিই, খেয়ে তারপর তোমাদের সবার সাথে আবার কথা হবে, চলো।
তো হাই বন্ধুরা, এখন তো রাত্রিবেলা হয়ে গেছে আর আজকে দেখানোর মতো সত্যি কিছুই ছিল না। আমি রুটি করেছি, একটু আলুর তরকারি করেছি, আর তারপরে যেটা করেছি সেটা হচ্ছে অভিষেক একটুখানি দোকানে থেকে গিয়ে অল্প চাউ নিয়ে এলো। আমি বললাম তুমি চাউ খাবে, আমি করে দিই। বললো না না আমি দোকান থেকে খাবো। তো ওর জন্য একটু চাউ নিয়ে এসছে। আমি ওইসব চাউ ঠাউ রাত্রে খাই না, আমার ভালো লাগে না। আর আমি এমনিতে অত বেশি তেল ঝাল খাওয়া পছন্দ করি না। তার মধ্যে আজকে অনেক বড় একটা কাজ হয়েছে। আমার দেওর এসেছিলো নিচে, ওকে দিয়ে আমি যে ট্রলি ব্যাগগুলো নামিয়েছিলাম, শীতের জামা কাপড় ছিল সেগুলোকে ধরে তুলেছি। বাপরে বাপ, কত মাছ ধরে যে ছিল তার নেই ঠিক ঠিকানা। তারপরে এখন ডিনারের জন্য যাব। জানি না আজকে ভিডিওটা বোধহয় 5 মিনিটও হবে না, কারণ এত ছোট ভিডিও। আর সবাই কত সুন্দর সুন্দর কতক্ষণ ধরে ভিডিও বানায়, আমার যে কেন হয় না আমি বুঝি না। আসলে আমি না সব কিছু তো ভিডিওতে দেখাই না। যারা ওরা যেমন ধরো ঘর মুছছে, ঘর পরিষ্কার করছে, সেগুলোও দেখাচ্ছে, বিছানা তুলছে, তারপর তোমার রান্না করছে যেগুলো, সেগুলো। আমি রোজকার রান্না কি দেখাবো? যদি নতুনত্ব কোনো রান্না থাকে দেখাই, ঠিক আছে, বাট এখন নতুনত্ব কোনো রান্না নেই, রোজকার রান্নাই চলছে, সেই জন্য দেখানোর মধ্যে কিছু নেই। আর তাই জন্য আর কি। আর আজকে ডিনারে তো বললামই হয়েছে যেটা। আর তোমাদের সামনে হচ্ছে রামনবমী। আচ্ছা, রামনবমীতে তোমরা কে কী করো আমাকে অবশ্যই জানিও। যদিও আমাদের এখানে আমি কোনো রকম রামনবমী সেরকম কিছুই মানে করি না। আমাদের ওই যে হনুমান মন্দিরটা আছে সেখানে পুজো টুজো হয়, ওখানে তো রাম ঠাকুরও আছে, ওখানেই পুজো হয়। বাট আমি কোনো রকম রামনবমীতে কিছু করি না। অনেকের বাড়িতে পুজো হয়, তার মধ্যে সামনে আবার অন্নপূর্ণা পুজো আছে, বাসন্তী পুজো আছে। আর এবার আজকে ভেবেছিলাম না একটু বেরোবো, তারপরে আর বেরোনো হলো না, কারণ আমি ভেবেছিলাম চৈত্র মাসের সেল দেখতে যাব। বাট এখন তো চৈত্র মাস সবেমাত্র দেখছি পড়েছে, 5-6 দিন হয়েছে। তো আজকে কিন্তু সেলে সেরকম কিছু পাওয়া যাবে না। মোটামুটি ধর 14-15 দিন হয়ে গেলে তখন অনেক কিছু পাওয়া যায়। তো এবারে সেলে কি কিনবো জানি না। আগেরবার অনেক কিছু কিনেছিলাম জানো তো, একটা বিছানার চাদর, সরি দেখলে হয়ে গেল, একটা বিছানার চাদর কিনেছিলাম, একটা ব্লাউজ কিনেছিলাম, অনেক কিছু। কিন্তু এবার আর আমি বিছানার চাদর কিনছি না, কারণ বিছানার চাদরগুলো না মানে যেগুলো সেল হিসেবে দেয় সেগুলো একদম বাজে হয়। মানে ওই তুমি কদিন পাতবে, 2 দিন মানে 1 মাস কি 2 মাস, তারপরে কেমন একটা রোয়া রোয়া উঠে যায়, বিচ্ছিরি হয়ে যায়, রঙটা কেমন ফেড হয়ে যায়, একদম বাজে হয়ে যায়। ওই জন্য বিছানার চাদর তো এবার আর আমি কিনছি না। আর কি কেনা যায় দেখি। আর জানি না এখন কি কিনবো। তো চলো, আপাতত ভিডিওটা ভাবছি এখানে এন্ড করবো। জানি না এই ভিডিওটা দেবো কি না, মানে কালকে দেবো কি আজকেই দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তোমাদের সবার সাথে আর নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর সত্যি দেখার মতো সেরকম সত্যি কিছু পাওয়াই যাচ্ছে না, মানে আমি তো কোথাও সেরকম বেরোচ্ছিও না। বেরোলে নাই দেখানো যায়, বাট আমি তো সেরকম কোথাও বেরোচ্ছি না। যদি বেরোই তখন নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে। আর দাঁড়াও, আমি দুটো জিনিস কিনেছি, তোমাদের একটু দেখাই একটা জিনিস, দাঁড়াও। এটা এটা দেখাই। বাবা এটা কি ভারী, এই দেখো বন্ধুরা, এইটা আমার আগের বছরের লক্ষ্মীর ছাপি, লক্ষ্মীর ভাঁড়। হ্যাঁ, এটা এখনও ভাঙিনি। আচ্ছা, এটা ভর্তি হয়ে গেছে, পরে ভাঙবো। আর এইটা এবার নতুন কিনেছি, টিং টিং। আর ওইটা ভাঙতে হবে, ওটা অনেকটাই হয়ে গেছে। কয়েন হয়তো ঢুকবে, বাট আমি আর ঢোকাচ্ছি না। তো এইটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে? চলো। আরে বাপরে বাপ, কি ভারী। তা চলো, আপাতত ভিডিওটা ভাবছি এন্ড করবো। আর আজকে ডিনারটা তোমাদের সাথে শেয়ার করব, অভিষেক যেটা কিনে নিয়ে এসছে সেটা। তো চলো আপাতত রাখি, আর পরের ভিডিওতে কথা হচ্ছে, টাটা। করতে করতে দেখবে অভিষেকের এই কিবোর্ডটা দেখো বন্ধুরা, এটা অনেক বছর আগে আমাদের যখন প্রথম বিয়ে বিয়ে হয়েছিল তখন অভিষেক কিনেছিল। এই কিবোর্ডটা পুরো চেঞ্জ হয় জানো, কালার, দাঁড়া এখন আমার মনেও নেই। এই দেখো, ও বাবা, এখন হচ্ছে না। অভিষেক যখন আসবে আমি তোমাদের দেখাবো, দেখবে এটা কালারটা নানা রকম ডিজাইন হয়, সেটা একবার নিশ্চয়ই তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আর এই দেখো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরটা। এই গণেশ ঠাকুরটা আমি যখন মাউন্ট আবু আমার মামার বাড়ি গেছিলাম, ওখানে আম্বাজি যে মন্দির, সেখান থেকে আমি এই গণেশ ঠাকুরটা কিনেছিলাম, আম্বাজির মন্দির থেকে। গুজরাটের আম্বাজি মন্দির তো তোমরা নিশ্চয়ই জানো। তো সেইখান থেকে এই গণেশ ঠাকুরটা আমি কিন্তু কিনেছিলাম, কিনে অভিষেককে আমি দিয়েছিলাম।
তো এটা হচ্ছে সেই সেই গণেশ ঠাকুরটা, দেখো কি সুন্দর, রাজস্থানের একদম। আর এটা হচ্ছে জগন্নাথ, তো দেখে বুঝতেই পারছো। আর এইটা হচ্ছে একটা আদিযোগী ছোট চাবির রিং, এইটার আমার একটা বড় কেনার ইচ্ছা আছে, দেখি কোনো একবার আমি একটা বড় আদিযোগী কিনে অভিষেককে গিফট করব। অভিষেক খুব ভালোবাসে। আর এই দেখো, তো দেখো বন্ধুরা, এই যে চাউমিনটা অভিষেক নিয়ে এসছে, এগ চাউমিন, তো 50 টাকা বোধহয় দাম নিয়েছে, বা সাথে দেখো দিয়েছে স্যালাড আর সস। অভিষেক যদিও টমেটো সস দিয়ে খায় না, অভিষেক চিলি সস দিয়ে খেতেই বেশি ভালোবাসে, তো অভিষেকের থেকে ওই 1-2 চামচ আমি একটু খেয়ে নেব। আর দেখো এই মিষ্টিটা আজকে এনেছি, জল ভরা সন্দেশ। নৈহাটিতে এখন বড় মা এতই হয়েছে, দেখো এই মিষ্টিতেও বড় মা লিখে দিয়েছে। এর ভেতরে অবশ্য জল আছে, বুটটা নেই, আর দাম নিয়েছে 20 টাকা। তো চলো, টাটা, বাই, আবার নতুন ভিডিও দেখা হবে।